গুড মর্নিং সকলকে। তো কালকে দিয়েও দেখছি সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ওই 10টা 11টা থেকেই তো শুরু হয়ে গেছে। তো আজকেও একটু মেঘলা মেঘলাই ওয়েদার সকালবেলা। তো এখন প্রায় 7:30টার মতো বাজে, তো অনেকক্ষণই উঠে পড়েছে, আজকে আসবে পড়তে। চলুন তারপরে যাবো একটুখানি বাজারে, কয়েকটা জিনিস কেনবার আছে। দেখি এবার একটুখানি চা খাই, সকালের চাটা। নিচেগুলো একদম ভিজে গেছে, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। দেখি ছোট গাছগুলো কেমন আছে। এই বৃষ্টির শীতের জল পেলে না গাছ একদম ভালো হতে চায় না। দেখছি একটু ভালোই রয়েছে, এগুলো দেখি, এগুলো ভালোই রয়েছে। চা খেতে বসার আগে নানান রকম জিনিস যেগুলো রয়েছে খাটের মধ্যে ওগুলো একটুখানি সরিয়ে নিচ্ছি। আর আমি রোজ দিনই প্লেট আনতে ভুলে যাই, আর এই ডায়েরিটার ওপর রেখে খাই, সে তো আপনারা দেখেনি। সকালে চা, একটু মুড়ি, আর অবশ্যই রোজ এই গানটা শোনা কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো রোজ এই গানটা শুনতে শুনতে এত ভালো লাগে, সকালবেলাটা বেশ সুন্দর কাটে। তো যাই হোক, চাটা খেয়ে নিই এখন, আর একটু বাদেই আবার পড়তে চলে আসবো, ওই জন্য আজকে আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে একটু ঠান্ডাটা কিন্তু তুলনামূলক কম আছে, কারণ বৃষ্টি হচ্ছে বলে। তবে আমি তো খুব শীত কাতুরে, তাই জন্য আমি এই দেখুন সোয়েটার চাদর সবই জড়িয়ে রেখেছি। পড়ে ঠরে বাড়ি চলে গেছে, আর আমি বেরিয়েছি এখন বাজার যাব বলে। তো বেরিয়েই দেখলাম রাস্তাঘাট একদম ভিজে, অবস্থা খুব খারাপ, কারণ কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু বাজারে দেখুন ভিড়ের কোনো অভাব নেই, আর মাছের দোকানগুলোতে যেন ভিড় উপচে উপচে পড়ছে। আমি এই কাকুর থেকে নিয়ে এনার কাছে রুই কাতলাটাই বেশি থাকে, তবে আশেপাশে তাকিয়ে দেখি কত রকমের যে সামুদ্রিক মাছ, তবে আমি কোনোটাই খাই না। তো আজ ইচ্ছা হলো টিফিনে একটুখানি পাউরুটি খাই। তো তার জন্য এই যে দুটো বাটার দিয়ে লাগাবো আর দুটো জ্যাম দিয়ে লাগাবো। শীতকালে সকালবেলাটা রোজ রোজ কিন্তু একই টিফিন খেতে ভালো লাগে না। তো কদিন ধরে সকালবেলা একদমই ভাত খেতে ইচ্ছাই লাগছিল না, তো আজকে ইচ্ছা করলো একটুখানি পাউরুটি খাই। তো পাউরুটি তো নিয়েও চলে এসেছি, চলুন আজকে একটু নতুনত্ব করে খাচ্ছি। এই যে দুটো জ্যাম লাগিয়েছি আর দুটোতে বাটার লাগিয়েছি, জানি না কেমন খেতে লাগবে, হয়তো একটু আলাদাই লাগবে, তো আজকে একটু ট্রাই করে দেখি। এটা তো বাটার দেওয়া, আর এটা হচ্ছে জ্যাম দেওয়া, তো দুটো দুরকম খেতে, দুটোই কিন্তু বেশ ভালো লাগলো খেয়ে। ভাবছি দুটোকে একসাথে জোড়া লাগিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এই যে জোড়া লাগিয়ে দিয়েছি, একটু অদ্ভুত টেস্ট, কিন্তু খারাপ লাগবে না। আজকে বাজার থেকে মা বলেছিল একটুখানি শাক আনতে, তো আমি এই লাল শাকটাই পেয়েছি, এটাই নিয়ে চলে এসেছি। আর এটাকে কিভাবে ধরে কাটছি দেখুন, এদিক ওদিক যেতে যায় না, কে দেওয়াই যাবে না। তবে আমি একটুখানি কুচি কুচি করে কাটতে পারি বলে মা বলল তুই একটু কেটে দে। আমার তো মনে হয় পুঁটির থেকে ছুরি দিয়েই খুব ভালো আর সহজেই কিন্তু কাটা যায়। অনেকটাই কিন্তু কুচো কুচো করে ফেলেছি, আর যেটুকু হয়নি সেগুলোও একটু করে নিচ্ছি। কাটা হয়ে গেছে, আর এদিকে এবার লাল শাক ভাজা হচ্ছে। এদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে পেয়ারাও খাচ্ছি। এখন দুপুরে প্রায় 3টে মতো বাজে, ওই জন্য এদিকে সব দোকানগুলোই বন্ধ। আর এদিকে মাঠ তো দেখলাম একদম জলে পুরো কাদা কাদা হয়ে রয়েছে, প্রচুর বৃষ্টির জন্য মাঠে প্রচুর কাদা। তো আমি বেরিয়েছিলাম একটুখানি কাজে, তো মিটে গেছে, এখন যাচ্ছি বাড়ি। গুড ইভিনিং সকলকে। তো আমি তো দেখলেনই বাইরে গেছিলাম, একটু দরকার ছিল, দুপুরে কোথাও যাওয়া মানেই শুধু ঘুম পাওয়া। তো এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এই এখন উঠেছি 7:30টার সময়। তো অনেকগুলো কাজ জমে আছে, সেগুলো করতে হবে।
তা এক এক করে সেগুলো করে নিয়ে আগে অফিসের কিছু কাজ জমেছে সেগুলো করব, তারপরে অন্যান্য একটা কাজ রয়েছে সেগুলো করব। চলুন করে নিই তাহলে এক এক করে সব কাজগুলো। কাজ করতে বসার আগে ইচ্ছা করলো কিছু একটু খাই, তো নিয়ে নিয়েছি এই যে দিলখুশ। এগুলো অবশ্য ট্রেনে পাওয়া যায়, ট্রেনে দিলখুশগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, এত নরম হয় আর মিষ্টিটাও ঠিকঠাক থাকে। খুব নরম, এগুলো কিন্তু আমি ছোটবেলাতেও খেতাম। সন্ধ্যেবেলা কাজ করতে বসে আমার কিন্তু কিছু খুচমুচ খেতে রোজই ইচ্ছা করে, তো কিছু না কিছু ঘরে থাকে সেগুলো খেয়ে নিই। আর যখন থাকে না সেদিন কিন্তু মনটা বেশ খারাপ করে, হয়তো বিস্কুটই খেয়ে নিলাম দুটো। কাজ করতে করতে জল শেষ হয়ে গেছে, এখন আবার জল ভরতে এসেছি এখানে। ডিনার করব বলে চলে এসেছি, তো ভাবছিলাম কি খাওয়া যায়, তো ভাবলাম একটুখানি বাটি চচ্চড়ি করে নিই। তো এদিকে এখন আলু কাটাকাটি চলছে, আলুগুলো মোটামুটি ছোট ছোট করে টুকরো করা হয়েও গেছে। তো সকালের জন্য একটু ছোলা ভেজেছি আর এই আমন্ড কয়েকটা ভিজিয়ে নিচ্ছি। ছোলা আর আমন্ড দুটোই কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, তবে আমি প্রায় দিনই ভেজাতে ভুলে যাই, তো আজকে আগেই ওই জন্যে ভিজিয়ে দিলাম। এটা হলো আমার ডিনার, তো মুড়ি ঝুরি ভাজা, এটা হলো সুজি আর এটা হলো আলুর তরকারি। তো চলুন ডিনারটা করে নিই তাহলে। তরকারিটা ঝাল ঝাল কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।